মানে কালকের এই পর্যন্ত যা ছিল আজকের এই পর্যন্ত সব সেম, তাই না? তাহলে এখানে জাস্ট আমাদের কি বলে ওবিজে দেওয়া লাগতেছে। তো এটা ছিল কনস্ট্রাক্টর, আর এইদিকে কি ছিল, প্রপার্টি ছিল না, এবিসি। তাহলে এখন আমরা এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য গেটার সেটারগুলো ঠিক করে নিই। আগে এ এর গেটারটা নেই। তাহলে এ রিটার্ন টাইপ হ্যাঁ, এর গেটারটা এরকম হবে যে রিটার্ন কি, রিটার্ন করবো কি এ না, এইটুকু হলো এ এর গেটার। তার মানে এই ফাংশনটা কল হলে এর মানটা কী করবে, রিটার্ন করবে কোন এ, এই এ। কারণ এর মধ্যে কি কোনো লোকাল প্যারামিটার আছে কোনো নাই, তার মানে কোন একে রিটার্ন করবে, এই একে রিটার্ন করবে, ঠিক আছে। তারপরে এখন আমরা চাইলে এই জায়গায় এ না লিখে এখানে দিস ডট এও লিখতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, একটা লিখলেই হবে, কারণ এখানে লোকাল কোনো ভেরিয়েবল নাই, তো যেটাই লিখি ওই এটাই পাবে। কিন্তু পরে যে সেটার আছে সেটার তো কোনো রিটার্ন করবে না, সেটা তো খালি ভ্যালু সেট করবে। তাহলে সেট এ, এর মধ্যে একটা লোকাল ভেরিয়েবল এ আছে, তাই না? এই লোকাল ভেরিয়েবল এ থাকার কারণে আমরা যদি এ ইকুয়াল টু এ দিই, ঠিক আছে, এ ইকুয়াল টু কী দিলাম, এ দিলাম। এখন দেখি ট্রাই করি, ওবিজে ডট সেট এ, এর মান কত করে দিই, 10 করে দিই, দিয়ে প্রিন্ট করব, তারপরে গেট এ করব। আচ্ছা আচ্ছা, ওবিজে দেওয়া লাগবে, ডট গেট এ। হ্যাঁ, তো এই লাইনে কী করলাম, ওবিজে ডট সেট এ করলাম, কিন্তু এখানে কিন্তু দিস দেই নেই, খেয়াল করো, এখানে দিস দিছি দেই নেই। তাহলে এখানে আমি অবজেক্টের মান, এর মান কত 10 সেট করে দিছি না, সেট করার পর আবার কি ওই এর মানটা প্রিন্ট করছি, তাই না? এই কিন্তু এই এর মানটা প্রিন্ট করলে আমাদের আসার কথা কত, 10 না? তাহলে কত আসবে দেখি, 5 আসছে। কত আসছে, 5। 5 আসার কারণ কি, কারণ হলো আমাদের এই প্রপার্টির যে এটা আছে সেটা কিন্তু আপডেট হয়নি, হয়েছে, সেটা আপডেট হয়নি, না হয়ে হয়েছে কি, এই ভেরিয়েবলের মধ্যেই এই ভেরিয়েবল ঢুকছে, মানে যাহালাও তাহাই কদু, ওর মধ্যে মানে একটা একটা ঝুড়ি থেকে একটা আম বের করে আবার ওই ঝুড়ির মধ্যেই রাখছে, আগের প্রপার্টির পাশেই আছে। তো ওটা করতে হবে কি, এখানে এখানে দিতে হবে হলো দিস লিখে ডট দিতে হবে, দিস লিখে ডট দিয়ে যখন আমি রান করব, দেখো এখানে প্রিন্ট হবে কত, 10। ঠিক আছে, সেট হয়েছে ভ্যালু। আচ্ছা, তাহলে এই যে এটা আমরা গেটে নিলাম, তারপরে আবার শুরুতে আগের এটা প্রিন্ট করব, তারপরে হলো ওবিজে ডট সেট এ, এখানে আমরা 10 প্রিন্ট করলাম, করার পর তারপরে কী নেব, আইএনটি এ নামে একটা লোকাল ভেরিয়েবল নিব, যেটার মধ্যে কি করব, গেট করব, তাই না, ওবিজে ডট গেট। তাহলে এর মধ্যে কোন মানটা ঢুকবে, এর যে চেঞ্জ করা মান আছে সেটা ঢুকবে, তাই না? আর দেন হলো আমরা জাস্ট প্রিন্ট করবো কাকে, এ কে, ঠিক আছে। তাইলে এই যে কত প্রিন্ট হয়েছে, শুরুতে যখন অবজেক্ট ক্রিয়েট হয়েছে তখন এর মান কত, 5। এর পরবর্তীতে এই এর মানকে আমরা চেঞ্জ করছি না, এই লাইনে 10 করে দিছি না, সেটার দিয়ে 10 করে দিছি, তারপরে ওইটা এর মানটা কার মধ্যে রাখছি, লোকাল ভেরিয়েবল এর মধ্যে রাখছি। এর মধ্যে কিন্তু এটা কিন্তু এক্স ওয়াই জেড যে কোনো কিছু নেওয়া যায়, এক্স ওয়াই জেড যা খুশি নেওয়ার সমস্যা নেই, আমরা এ নিছি, সেম ভেরিয়েবল না, এটা না লিখে জাস্ট ডিরেক্টলি এরম লিখলেও হইতো, প্রিন্ট হলো ওবিজে ডট গেটে, ঠিক আছে, তাও হইতো, এই যে 5 10, ঠিক আছে। আবার যদি আমরা কি করি, এ নিয়ে এইটা লিখে যদি আবার প্রিন্ট করি, তাও 5 10 আসবে, সেম। লাইটটা জলে, আমরা প্রজেক্টটা চালাচ্ছি তো অফ করে রাখছি। হ্যাঁ, বিলটা আঙ্কেল নির্ধারিত তারিখের পরে 45 টাকা ধরছে। এদিক দেখো, তাহলে আমরা কি করলাম, জাস্ট এ এর জন্য সেটার গেটার করছি, তাই না? এখন হলো এ তো হয়ে গেল সেটার গেটার, এখন আমরা করব কি, যে বিসি আরও দুইটা আছে না, ওই দুটার জন্য গেটার সেটার করব। তার জন্য এইটা কপি করে নিলাম, নিয়ে এর পরে একটু ফাঁকা রেখে এই যে বি এর জন্য এটা রাখবো, আর কি সি এর জন্য এটা রাখবো, মানে সেম জিনিস কপি পেস্ট করলাম আর কি। হ্যাঁ, সবকটা করা লাগবে তো। তাহলে এই যে গেট এ আছে না, তো গেট এর জায়গায় এখানে কি লিখবো, বি লিখবো, ঠিক আছে। আর দিস ডট এর জায়গায় কি লিখবো, বি লিখবো। এটা ভালো মতো খেয়াল রাখে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু
উল্টাপাল্টা ভ্যালু দিবে কিন্তু অন্য এ এর মান বিতে যায় সেট হবে, বি এর মান সিতে যায় সেট হবে, উল্টাপাল্টা হবে। তাহলে এখানে বি সব চেঞ্জ করবা, বি এর জন্য যা সব বি সেম নামে, ঠিক আছে। তারপরে এটা কি সি এর জন্য না, এই যে দিস ডট সি, সি এটাও চেঞ্জ করবা সি, আর এটাও চেঞ্জ করবা কি সি, এবং এখানেও চেঞ্জ করতে হবে কি সি। সব ঠিক আছে, এই সি এর জায়গায় সব সি আছে, এই যে সি, বি এর জায়গায় সব বি আছে, হ্যাঁ বি, এর জায়গায় সব এ আছে। আর তুমি চাইলে হলো এখানে এ যেমন করে সেট করছো না, মনে করো বি এর মান কত আছে 6 আছে না, বি এর মানকে 20 করে দিব, তাহলে ওবিজে ডট সেট এই যে বি, সেট বি এর জায়গায় কত দিব 20 দিব। আর তারপরে আমরা কি করব, প্রিন্ট করব কাকে, ওবিজে ডট গেট বি, বি এর মান 20 সেট করলাম, আর তারপরে কি আবার ওবিজে ডট সেট সি, সি এর মান কত করব 30 করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার প্রিন্ট করব কি, প্রিন্ট ওবিজে ডট, এ উল্টা উল্টা বকে কেন রে, রাইটটা বলতে হবে, হ্যাঁ ঠিক আছে। এবার তো এখানে শুরুতে এ কে গেট করছে, ওইটা প্রিন্ট হয়েছে 5, তারপরে সেট করছে কাকে, এ কে 10 সেট করছে, ওইখানে আমরা এ প্রিন্ট করছি, সেখানে পাইছি কত 10। আর তারপরে এখানে 20 সেট করছি বিতে, বিতে কত ছিল 6 ছিল না, কিন্তু এখন সেট করছি কত 20, তাহলে 20 প্রিন্ট করছে গেট বি করে। আর এখানে সেট করছি সি কে, কত সেট করছি 30, তাহলে সি কে প্রিন্ট করার সাথে সাথে কত আসছে 30 আসছে। এখানে যে আমরা প্রথমে যে ভ্যালুগুলো নিয়েছি হোম অবজেক্টের পর, হ্যাঁ। তারপরে এই ভ্যালুগুলো কেন নিতেছি? কারণ ওখানে যে প্রপার্টিগুলো আছে সেগুলো তো চেঞ্জও করা লাগতে পারে না। আর তোমার বাড়িতে একটা খাট আছে, সেটাতে একজন শোয়া যায়, তুমি বাড়ি বানায় ফেলছো, মানে অবজেক্ট ক্রিয়েট করে ফেলছো, সেখানে একটা খাট রাখছো, 2 মাস পর তো তুমি ওটাতে ডাবল বেডের বানাইতে পারো, তাই না। বিয়ে শাদি করছো, ধরে নাও বিয়ে শাদি করছো, এখন বলছো থাকা লাগবে, তাহলে বড় খাট লাগবে না তো, ওটা আপডেট করতে হবে না, ঠিক আছে। অবজেক্টটা ঠিক থাকবে, জাস্ট আমরা জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে, মানে বাড়ি সেম আছে, মানুষও সেম, কিন্তু খাট চেঞ্জ করছে। কুদ্দুস বিয়ে করছে, মানে একা আর তো থাকা দুজন থাকা লাগবে, ওই পরিমাণ ক্যাপাসিটি খাট লাগবে, ঠিক আছে। স্মার্ট থাকবে।